এটি মোংলা নদী, যেখানে প্রতিদিন চলে হাজার হাজার নৌযান, পার হন প্রায় লক্ষাধিক মানুষ। কিন্তু দীর্ঘদিন এই নদীর উপর একটি ব্রিজ না থাকায় ভোগান্তি বেড়েছে স্থানীয়দের। প্রতিদিনই তারা ডুবু ডুবু ট্রলারে করে নদী পার হচ্ছেন, এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, এই মোংলা নদীতে বন্দর না থাকায় কার্যত মোংলা সমুদ্র বন্দর দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এলাকার মানুষরা বলছেন, দৈনন্দিন নানা কাজ সহ চিকিৎসা, ব্যবসা, জরুরি কাজে নদী পারাপার শেষ ভরসাই ট্রলার। তাই ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল স্থানীয়দের। বর্ষা মৌসুমে দুর্ঘটনার পাশাপাশি শুকনো মৌসুমে ভোগান্তি চরমে পৌঁছেছে। মোংলা নদীর উপর যুগের পর যুগ একটি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। তারা বলছেন, স্বাধীনতার পরে বিভিন্ন সরকারের পালাবদল হলেও কোনো সরকারই কিন্তু এই নদীর উপর ব্রিজ নির্মাণের আগ্রহ দেখায়নি। এখন নতুন সরকার গঠন হচ্ছে। সেই সরকার দলীয় এমপি এলাকার ডক্টর শেখ লায়ন ফরিদুল ইসলাম এর আগে নির্বাচনের যে ক্যাম্পেইন করেছেন, সেই ক্যাম্পেইনে কিন্তু সাধারণ ভোটারদের আশ্বস্ত করেছেন এবং অঙ্গীকার করেছেন তার যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থাকবে, তার প্রথমটি হবে এই মোংলা নদীর উপরে ব্রিজ নির্মাণের অগ্রাধিকার। তিনি আজ শপথ নিয়েছেন। আমরা এলাকার মানুষের সাথে কথা বলেছি। তারা বলছেন, তিনি যে কথা দিয়েছেন বা তিনি যে অঙ্গীকার করেছেন এই মোংলা নদীর উপরে ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন এবং সেটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। কারণ এই নৌঘাট হয়ে কৃষিপণ্য মোংলা বন্দরের কার্যক্রম ইপিজেড ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা চলাচল করে। তবে সব থেকে বেশি দুর্ভোগে পোহাতে হয় উন্নত চিকিৎসার জন্য রোগীদের হাসপাতালে নেয়ার ক্ষেত্রে। এছাড়া মোংলা নদীর উপর ব্রিজটি নির্মাণ হলে সহজ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি উন্নত হবে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য। সেটিকে মাথায় রেখেই নবনির্বাচিত যে এলাকার এমপি হয়েছেন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, তিনি এই নদীর উপর দ্রুত ব্রিজ নির্মাণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন এবং দ্রুত সেটি বাস্তবায়ন করবেন, এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।